আসসালামু আলাইকুম ভিউয়ার, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার জন্য সব কিছু গোছগাছ করে রান্না শেষ করে টেবিলে নিয়ে গুছিয়ে রাখা পর্যন্ত আমার কাছে ছোটোখাটো একটা যুদ্ধক্ষেত্র মনে হয়। আর এই যুদ্ধক্ষেত্রের মধ্যে যদি গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায় তাহলে আর কী করার আছে বলেন তো? যুদ্ধের ময়দানে হাত পা গুটিয়ে বসে থাকার মতো একটা অবস্থা, যা আজকে আমার সাথে হয়েছে। যাই হোক, চলে আসি মূল ভিডিওতে। খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমি সারাদিনের জন্য রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। ছেলেটাও ঘুমায়, ছেলের বাবাও ঘুমাচ্ছে এখন। তো এই ফাঁকে আমি রান্নাবান্নাগুলো সেরে নেব, যাতে সারাদিন আর চুলার ধারে না আসা লাগে। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিব। আর বরবটি দিয়ে আলু রান্না করব, বিটরুট ভাজি করব, আম দিয়ে ডাল রান্না করব। তো এর জন্য আমি সব কিছু গোছগাছ করে নিয়ে রান্নাটা বসিয়ে দিব। তো প্রথমে আমি বিটরুটটা ভাজি করব, এর জন্য পেঁয়াজ চুলায় দিয়েছি। পাশের চুলায় মাছ ভুনার জন্য মশলাটা কেবল বসিয়ে দিয়েছি। এর মধ্যে সিলিন্ডার শেষ। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেও কোনো লাভ হয়নি। ওর বাবা ঘুমাচ্ছিল, তো তাকে ঘুম থেকে ডেকে উঠিয়ে আমি সিলিন্ডারটা আনিয়ে নিলাম। তার সাথে সাথে ছেলেটাও উঠে গেছে। খুব সকালবেলা আজকে ঘুম থেকে উঠেও কোনো লাভ হয়নি, যেই লাউ সেই কদুই হয়ে গেল। আমার রান্না করতে করতে 12টা বেজে গেছে। তো যাই হোক, সিলিন্ডার লাগিয়ে দিয়ে যাওয়ার পরে আমি বিটরুট ভাজি করব। এখানে বিটরুটের জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এরপরে বিটরুটগুলোকেও দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি মাছ ভুনার জন্য কিন্তু মশলাটা অলরেডি বসিয়ে দিয়েছি কষানোর জন্য। দুই চুলায় খুবই তাড়াহুড়ো করতেছিলাম, অনেক লেট হয়ে গেছে। আর এদিকে এখন বিটরুটের মধ্যে আমি লবণ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা একটু বেশি দিলে বিটরুটে ভালো হয়, কারণ বিটরুট খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। তো এর জন্য আমি একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, অনেক বেশি দেইনি, যেহেতু আমি ঝাল বেশি খেতে পারি না। আর এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। বিটরুট অনেক শক্ত হয়, এর জন্য আমি একটু পানি দিয়ে ভাজি করলাম। না হয় আমি কোনো ভাজিতে পানি দেই না, এমনিতেই তেলের উপরে সিদ্ধ করে নেই। আর এদিকে মাছ ভুনার জন্য আমি একটা আলু কেটেও দিয়ে দিয়েছি। পাবদা মাছ রান্না করব আলু দিয়ে। আর যখন মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে মাছগুলোকেও দিয়ে দিলাম। অনেক সময় ধরে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে রেখে দিয়েছিলাম, এতে কিন্তু মাছের টেস্ট অনেক বেশি ভালো আসে। তো যাই হোক, মাছটাকে কষানো শেষ হয়ে গেলে এরপর আমি আবারও বিটরুটটাকে একটু উঠিয়ে দেখব যে কতটুকু সিদ্ধ হয়েছে। এর আগে আমার বিটরুট রান্না করা হয়নি, তো দেখি যে এটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যায়। তো এরপর ভাবলাম আরও একটু পানি দেই। তো যাই হোক, অনেকটা সময় ধরেই আমি বিটরুটটাকে রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু অনেক যে নরম হয় তা হয়নি, একটু শক্ত শক্ত থেকেই যায়। আর এরপর এদিকে আমার মাছ কষানোও শেষ। এরপর ঝোল দিয়ে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাছ রান্না কিন্তু এ পর্যায়ে শেষের দিকে। এরপর বিটরুট ভাজিটাও হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। বিটরুটের কালারটা অনেক বেশি সুন্দর আসে। বিটরুট আসলে খাওয়া অনেক বেশি স্বাস্থ্যের জন্য ভালো, এটা রক্ত শূন্যতা পূরণ করে। এরপরে পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, আর বরবটি ভাজিও বসিয়ে দিয়েছি। এর জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে হালকা একটু ভেজে নিলাম। আর বরবটি ভাজির মধ্যে যেহেতু আমি আলু আর গাজর দিব, আলু গাজর যেহেতু শক্ত হয়, এর জন্য আমি পেঁয়াজের সাথে একটু আগেই ভেজে তারপর হালকা একটু সিদ্ধ করে নিব। আলুর সাথে যদি বরবটি দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়, সবুজ সবুজ যে একটা ভাব থাকে সেই ভাবটা কিন্তু আর থাকবে না। এই তো এদিকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলু আর গাজরটাকে সিদ্ধ করে নিলাম। এ পর্যায়ে আমি বরবটিগুলো দিয়ে দিব। এটা নরম সবজি, খুবই অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আর এরপরে কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, আর হলুদ দিয়ে দিব। সবুজ সবজির মধ্যে যদি একটু হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু রঙটা অনেক বেশি সুন্দর আসে। আর এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভাজিটাকে করে নিব। হালকা একটু ঢেকে নিব কয়েক মিনিটের জন্য। এরপরে আমি না ঢেকেই কিন্তু ভাজিটাকে রান্না করব। আমার এই বরবটি ভাজিটা কিন্তু একদমই সবুজ সবুজ থাকবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আর এদিকে আমি ডাল সিদ্ধ হয়ে গেছে বলে ডালটাকে একটু ঘুটে দিলাম। নর্মালি আমি প্রেশার কুকারে ডাল রান্না করি, যেহেতু আজকে একদমই অল্প পরিমাণ ডাল রান্না করব, এই জন্য পাতিলে আমি রান্না করে নিলাম। আর এরপরে কাঁচা আম দিয়ে দেবো। কাঁচা আম দিয়ে ডাল রান্না খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, তো এখন তো প্রতিদিনই আম ডাল হবে, কোনো কথাই নেই। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই তো পাচ্ছেন আপনারা। আর এইদিকে আমি বরবটি সবজির মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এই সবজির মধ্যে ধনিয়া পাতাটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে, তো এর জন্য আমি বেশি পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখন না ডেকেই বরবটিটাকে রান্না করে নিব। আর এদিকে আমি ডাল বাগারের জন্য পেঁয়াজ রসুন আর 1 চামচ পরিমাণ কালো জিরা দিয়ে বাগারটা করে নিব। ডাল বাগারের মধ্যে কালো জিরা দিলে আমার কাছে বেশি ভালো লাগে। আর পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ ধনিয়া পাতাটা দিতে আমার মনে ছিল না আগে, এর জন্য বাগারের পরেই দিয়ে দিলাম। তো যাই হোক, ডালের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই ডাল রান্নাটা কিন্তু খেতেও অনেক অসাধারণ হয়। আর এদিকে কিন্তু আমার ভাজিটাও রান্না প্রায় শেষের দিকে। কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি, আলুগুলো যেহেতু আগে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, তো এই জন্য কিন্তু কালার নষ্ট হয়নি। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না শেষ করে আমি টেবিলে গুছিয়ে দিলাম। আর এই তো আজকে এতটুকুই ছিল। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।